শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু আসামের মেরুদণ্ড সারা ভারতের মধ্যে হয়েছে দুর্বল। আসামে রাজত্ব করছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ওনার আগে ছিল সর্বানন্দ সোনোয়াল। 9 বছর থেকে বিজেপি চালাচ্ছে আসাম, কিন্তু আসামের শিক্ষা ব্যবস্থা একদম সারা ভারতের মধ্যে নিম্নতম। সরকারি স্কুলে তো ছাত্রই যায় না আসামে এটা অন্য কোনো রাজ্য নয় ভারতে। স্কুলের মধ্যে ছাত্র যায় না, যেগুলো সরকারি স্কুল, প্রাইভেট স্কুলে যায়। আর সরকারি স্কুলগুলো বন্ধ করতে হয়েছে, বন্ধ করেছে। আরও একটা স্কুলের সাথে আরেকটা স্কুল জোড়া লাগিয়ে 2টা স্কুল মিলে একটা স্কুল বানিয়েছে, যা ভারতের অন্য কোনো জায়গায় ঘটে নাই। আর ড্রপ আউটের রেকর্ড, ফেল করে স্কুল পড়া যে বাদ দেয়, এইটা আসামের মধ্যে এমন নাম করেছে, একদম রাষ্ট্রীয় যে লেভেল আছে তার চেয়ে অনেক উপরে। এই ক্ষেত্রে ভারত ফেল করে আর স্কুল পড়া বাদ দেয়। কংগ্রেসের এমপি প্রদ্যুৎ বরদলৈ আসামের এই ঘটনাগুলো পার্লামেন্টে দিল্লিতে তুলে ধরেছে। আসামে যাও একটু শিক্ষা ব্যবস্থা আছে, কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, রেজাল্ট কিছু হয়, সেগুলো প্রাইভেট স্কুলের জন্য। কিন্তু প্রাইভেট স্কুলে কেন ছাত্র যাবে? টাকা দিয়ে পড়তে হয় প্রাইভেট স্কুলে, টিউশনও পড়াইতে হয়, অনেক টাকা লাগে। যদি সরকার ভালো করে সরকারি স্কুলগুলো চালাইতো, এমন কষ্ট তো মানুষের হইতো না। যারা একটু ভালো ছাত্র, যাদের কোনো স্বপ্ন আছে, তারা সরকারি স্কুলে চাইয়াই দেখে না। একদম সর্বনিম্ন শ্রেণীর ছাত্র, যাদের কোনো লক্ষ্য নাই, পড়তে পারে না, তারা যায় সরকারি স্কুলে, মুখ্যমন্ত্রীর স্কুলে। তাহলে কি করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা? সর্বানন্দ সোনোয়াল ছিল, এত উন্নত করেছে, এত কামিলকর কামাই সুদ, আসামকে কোথায় থেকে বলে কোথায় নিয়ে গেছে। কিন্তু এই অবস্থা কেন? কাজ কিছু করেছে মুখ্যমন্ত্রী, আসামের কিছু উন্নতি করেছে, কিন্তু এত ঋণ করেছে। এই যে ঋণ যে করেছে, এই টাকাগুলো কে পরিশোধ করবে, কিভাবে পরিশোধ করবে? একদিকে জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে, আর একদিকে ঋণ করে পাহাড় বানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।